এই যে কয়জন উপদেষ্টারা বসে পড়ে ছাত্রদেরকে এখন দেওয়া দরকার ছুটি। তোমরা ছাত্ররা আন্দোলন করেছিল, সরকার হাঁটাইছো, সরকার হাঁটানোর পদক্ষেপ নিয়েছিল, তোমরা আলহামদুলিল্লাহ তোমরা বিজয় হয়েছো। কিন্তু তোমরা এই না যে ওই উপদেষ্টা চেয়ারে বসে পড়ে অমুক দল বাদ দেবে, তমুক দল বাদ দেবে, করবা তা করবা, তোমাদের কিন্তু এই পাওয়ার কেউ দিইনি। সাধারণ জনগণ তখন 7 কোটির সময় যদি ইয়াইয়া খান, ভুট্টো খান, আইব খানের শাসনেতে যদি আমরা বাঁচতে পারি, আর এখন আলহামদুলিল্লাহ 20 কোটির উঁচুই বাঙালি, তোমাদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। সঠিক আইন, বাংলাদেশের বুকে সঠিক আইন ফেলাও। বারবার হাইকোর্টের রায় বদল আসছে, সুপ্রিম কোর্টের রায় বদল আসছে। আইন কি এইরকম কলা গাছের খাইনির মতন যে আজকে এই কলার খান কাটলাম, কালকে ওই কলার খান কাটপানি, আম গাছ এটা যা দিলাম, কালকে লিচু গাছ যা দিবেন? আইন কি এইরকম? আইন তো যেরকম শেখ হাসিনার পকেটে ছিল, এখন দেখতেছি যে ডক্টর ইউনূসের পকেটে। তো এরকম করলে তো হবে না। বৈধ অবৈধ, আমি আমার বাপের অবৈধ সন্তান, এটা আমার সঠিকভাবে বলতে হবে। আমি আমার বাপের অবৈধ সন্তান, আমি আমার বাপের বৈধ সন্তান, সেটা আমার বুকে হাত দিয়ে বলতে হবে। যেরকম আমি বলতে পারি আমার বাপের নাম আব্দুল মজিদ গাজী, সকলে যদি ওরম পালি বলতে পারতো তাহলে তো হয়ে গেল, দেশটা হয়ে গেল না। কেউ কেউ বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমারে একটা লোক বলেছিল যে শেখ হাসিনার গণভবনের থেকে কোনো সময়ের জন্য কি দেখিছো একটা জায়নামাজ নিয়ে গেছে কিনা? অথচ আমি দেখলাম একজন মৌলবী সেই জায়নামাজটা নিয়ে গেল। আর এমন তারেক রহমান ওয়াজ করেছে, শেখ হাসিনা ওয়াজ করেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নামের আগে যেহেতু মোহাম্মদ আছে, তার তো একটা ওয়াজের প্রাপ্য আছে, যেহেতু নোবেল বিজয়। তা আমি কিন্তু এই পর্যন্ত কোনো টিভিতে সার্চ দিয়ে তার ওয়াজের বিষয়টা খুঁজে পাই না। আপনাকে জানা আছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারেন। বুঝতেছেন তো অবশ্যই যে কিভাবে আমরা আন্দোলন করবানি এক সময়। যেহেতু পেটে যদি ভাত না থাকে, ওই ওয়ালের সাথে বাড়ি দিলাম মাথাটা, ওয়াল কিন্তু ফাটলে না, ফাটলে আমার মাথাটাই। তা আমাদের হয়তো পেটের এখন খিদে লাগতেছে, আমরা কিছু কথা আপনাদের সামনে বলতেছি, আপনারা মিডিয়ারে দেখাবেন, পাবলিক প্লেসে দেখাবেন। অনেকে আছে যে এইটা নিয়ে টিকটক করতেছে, কিন্তু আমরা কথাগুলো বলতেছি কিন্তু অনেক কষ্টের বিনিময়, যে এই কথাগুলো সবাই বলতে পারবে না। ইউনূস সাহেবের দ্বারা আমাদের একটাই আবেদন, অটো গাড়ি আগে যেরকম চলতো, 5ই আগস্টের আগে যেরকম চলতো ওইভাবে চলুক, তাও মানানসই আছে। কিন্তু যদি এইরকম পালি শহরের ভিতরে চলে, আমরা কি করে চলবো? গত মাসের ঘর ভাড়া এখনও দিতে পারিনি, আজকের 8 তারিখ না 7 তারিখ, এখনও দিতে পারিনি। 7 তারিখ একজন সরকারি কর্মচারী একটা ঘর ভাড়া যদি থাকে, তারটা দেন 5 তারিখে ক্লিয়ার হয়ে গেছে, আমাদেরটা কিন্তু ক্লিয়ার হয়নি। এখন এই ইউনূস সাহেবের দ্বারা একটাই অনুরোধ, সরকারি কর্মচারীদের তো বেতন বাড়ানো হয়েছে, প্রত্যেকটা শেখ হাসিনা যতবার নির্বাচন হয়েছে ততবারই বেতন বাড়াইছে, খালি এইবার বাড়ায়নি বিধায় সে ক্ষমতায় নেই। এইবারও যদি বাড়াতো তার এই 5 বছর ক্ষমতাও থাকতো। তো ইউনূস সাহেব জন্য এইটা দেখে, এই 5 বছরের হিসেব কিতাব না, সে বিগত 53 বছরের ভিতরে যে জিনিসগুলো হয়েছে, 2006 সাল পর্যন্ত গণতান্ত্রিক নির্বাচন ছিল, 6 সালের পরে এসে গণতান্ত্রিক নির্বাচন আমরা হারাই ফেলেছি। এর আগে 96 শেখ হাসিনা ক্ষমতায় আসে, খালেদা জিয়া তার আগে ক্ষমতায় আসে 91, তখনও গণতন্ত্র ছিল, এখনও গণতন্ত্র নেই। গণতন্ত্র তারা করেছে বিগত 23 বছরের যে ধরে গণতন্ত্র হত্যাকারীর বিচার করতে হবে, খালি একা শেখ হাসিনার না। আর এই যে সরকারি কর্মচারীদের আকাশ ছোঁয়া বেতন, এই বেতন যতদিন পর্যন্ত না কমাতে পারবেন